পরমাণু কর্মসূচি নিয়ে ইরানের সঙ্গে ধারাবাহিক বৈঠক ব্যর্থ হওয়ার পর তেহরানের ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহালের প্রক্রিয়া শুরু করেছে ফ্রান্স, জার্মানি ও ব্রিটেন। বৃহস্পতিবার এক যৌথ বিবৃতিতে এই কথা জানায় তারা। E3 নামে পরিচিত এই দেশ তিনটি আগে থেকেই সতর্ক করে বলছিল 2015 সালের পরমাণু চুক্তির মেয়াদ আগামী অক্টোবরে শেষ হওয়ার পর ইরানের ওপর অতীতে আরোপ করা নিষেধাজ্ঞাগুলো আবার কার্যকর হতে পারে। দেশ তিনটির এমন পদক্ষেপকে স্বাগত জানিয়েছে আমেরিকা। অন্যদিকে এ নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। তেহরান বলেছে এ ধরনের চাপের কাছে নতি স্বীকার করবে না তারা। এছাড়া রাশিয়াও E3-র পদক্ষেপের সমালোচনা করেছে। ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে একাধিক আলোচনা ব্যর্থ হওয়ার পর তেহরানের ওপর পুনরায় জাতিসংঘের নিষেধাজ্ঞা আরোপের জন্য 30 দিনের প্রক্রিয়া শুরু করেছে ফ্রান্স, জার্মানি ও ব্রিটেন। বৃহস্পতিবার এক যৌথ বিবৃতিতে এ সিদ্ধান্তের কথা জানান দেশ তিনটির পররাষ্ট্রমন্ত্রীরা। 2015 সালে জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অব অ্যাকশন JCPOA চুক্তির আওতায় ইরান পারমাণবিক কর্মসূচি সীমিত করতে সম্মত হয়। বিনিময়ে তাদের উপর আরোপিত আন্তর্জাতিক অর্থনৈতিক নিষেধাজ্ঞা শিথিল করা হয়। তবে চুক্তির তিন পক্ষ ফ্রান্স, জার্মানি ও ব্রিটেনের অভিযোগ ইরান চুক্তির শর্ত ভঙ্গ করেছে। দেশ তিনটির পররাষ্ট্রমন্ত্রীরা জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পাঠানো চিঠিতে লিখেছেন 2019 সাল থেকে ইরান ধারাবাহিকভাবে তাদের প্রতিশ্রুতি লঙ্ঘন করছে, যার ফলে নিষেধাজ্ঞা ফিরিয়ে আনার পদক্ষেপ নিয়েছেন তারা। তবে এক্সে এক পোস্টে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জন নোয়েল বেরট বলেছেন তাদের এই সিদ্ধান্তের ফলে ইরানের সঙ্গে কূটনৈতিক আলোচনার পথ শেষ হয়ে যায়নি। আরেক পোস্টে জার্মানির পররাষ্ট্রমন্ত্রী ইউহান ভাডেফুল লিখেছেন নিষেধাজ্ঞা পুনর্বহালের মাধ্যমে বরং কূটনৈতিক আলোচনার একটি নতুন অধ্যায়ের সূচনা হতে পারে। ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সির সঙ্গে ইরানের পূর্ণ সহযোগিতা এবং আমেরিকার সঙ্গে সরাসরি আলোচনায় বসার জন্য তেহরানের কাছ থেকে সুস্পষ্ট প্রতিশ্রুতির আহ্বান জানিয়েছেন তিনি। অন্যদিকে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল IRIB জানিয়েছে জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহালের জন্য E3-র পদক্ষেপে তেহরান ক্ষুব্ধ। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি E3 ও ইউরোপিয়ান ইউনিয়নের ফরেন পলিসি চিফ কাজা কাল্লাসের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন এবং এই প্রক্রিয়া বাতিল করার আহ্বান জানিয়েছেন। এর আগে ইরানের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন ফ্রান্স, জার্মানি ও ব্রিটেনের পদক্ষেপ কূটনৈতিক আলোচনাকে ক্ষতিগ্রস্ত করবে। এমন চাপের কাছে তেহরান নতি স্বীকার করবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। এছাড়া জাতিসংঘে রাশিয়ার উপরাষ্ট্রদূত দিমিত্রি পোলিয়ানস্কি বলেছেন ইউরোপের দেশ তিনটির এমন পদক্ষেপের কোনো আইনি ভিত্তি নেই। This move by European countries in our view has absolutely no legal bearing. এদিকে স্টেট সেক্রেটারি মার্কো রুবিও এক বিবৃতিতে বলেছেন জাতিসংঘের নিরাপত্তা পরিষদে E3-র নিষেধাজ্ঞা পুনর্বহালের প্রক্রিয়া সম্পন্ন করতে সহযোগিতা করবে আমেরিকা। আসাদ জিয়াল, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।